नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। सक्रिय मौसुमी अक्षरेखा এবং সেই সঙ্গে ঘূর্ণাবর্তের কারণে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কখনো মাঝারি কখনো হালকা, আবার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে মেঘলা আকাশ কিন্তু প্রত্যেকটা জেলাতেই রয়েছে। আপনারা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছিলেন যে কবে থেকে এই মেঘলা আকাশটা কাটবে এবং কবে থেকে রোদের দেখা মিলতে পারে, কবে থেকে রোদ উঠবে রাজ্যের বেশ কয়েকটা জেলাতে। এ বিষয়ে আপনারা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করছিলেন যে বাংলাতে এই মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত বন্ধ হয়ে কবে থেকে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। তো সে বিষয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী আপডেট দেওয়া হলো, পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। একই সঙ্গে এই মুহূর্তের স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, মেঘ কি কাটবে নাকি আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলায় জেলায়। একই সঙ্গে গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছুই আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে মনসুন ট্রাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখা সেটা উত্তর পশ্চিম ভারত থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর পশ্চিম ভারতের রাজস্থান এবং তারপরে উত্তরপ্রদেশ হয়ে তারপরে বিহার হয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এবং তারপরে বাংলাদেশের ওপর দিয়ে এটা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখি দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম বিহারের ওপরে, আর একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশের ওপরে। গতকাল যে ঘূর্ণাবর্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে অবস্থান করছিল সেটা কিন্তু কিছুটা উত্তর পূর্ব দিকে সরে গেছে এবং এই মুহূর্তে সেটা অবস্থান করছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে। তো বুঝতেই পারছেন বন্ধুরা যে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু রাজস্থানের পরে তারপরে উত্তরপ্রদেশ এবং তারপরে বিহার তারপরে উত্তর বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে আরও একটি অক্ষরেখা রয়েছে যেটা উত্তর পশ্চিম বিহারের যে ঘূর্ণাবর্ত আছে সেখান থেকে তারপরে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো হয়ে উত্তর বাংলাদেশ পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে অবিরাম জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন অংশে, আর তাতে কিন্তু বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায়, আর তাতেই মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত হচ্ছে দফায় দফায়। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার বুলেটিন জারি করা হলো, কোন কোন জেলার জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, কবে থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগরে কিন্তু খুব একটা বর্ষার মেঘ নেই, তবে বঙ্গোপসাগরে একটা বিস্তীর্ণ অংশে ভারী বর্ষার মেঘ রয়েছে। বিশেষ করে পূর্ব বঙ্গোপসাগর, উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম, সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে একটা বিস্তীর্ণ অংশে বর্ষার ভারী মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন মায়ানমার উপকূল জুড়ে, সেই সঙ্গে বাংলাদেশ উপকূল এবং পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর ওড়িশা উপকূল এই অংশটা কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে এবং এই মেঘটা এখনই কিন্তু কাটবে না। তার জেরে অবিরাম কিন্তু মেঘ তৈরি হবে বাংলাদেশের মধ্যে, সেই সঙ্গে ত্রিপুরার মধ্যে এবং পশ্চিমবঙ্গের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে দক্ষিণের একাধিক জেলায় কিন্তু মেঘলা আকাশ, নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া বীরভূম প্রত্যেকটা জেলাতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে খুব একটা নেই, তবে মেঘলা আকাশ। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ রয়েছে, একটু বেশি মেঘ রয়েছে উত্তর দিনাজপুরের দিকে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে রাতে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ পূর্ব বিহারের মধ্যে এবং পূর্ব নেপালের মধ্যে এই মুহূর্তে প্রচণ্ড ভারী বজ্রমেঘ রয়েছে, যে মেঘগুলো দেখা যাচ্ছে আগামীতে কিন্তু পূর্ব দিকে সরবে, যার জেরে
এই মেঘগুলো দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে প্রবেশ করলে এবং উত্তর দিনাজপুরের মধ্যে প্রবেশ করলে এই জেলাগুলো কিন্তু ভারী বৃষ্টিপাত ফের হতে পারে রাতের মধ্যে এবং কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই কিন্তু আংশিক মেঘলা আকাশ, খুব একটা ভারী মেঘ নেই। ত্রিপুরাতে এই মুহূর্তে দক্ষিণ ত্রিপুরা কিছুটা ভারী মেঘ থাকলেও বাকি অংশে আংশিক মেঘলা আকাশ রয়েছে। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। মেঘের পরিমাণ বেশি রয়েছে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কুমিল্লা এই বিভাগগুলোতে। আজকে রাতের মধ্যে নতুন করে ভারী বৃষ্টি হতে পারে উত্তর বাংলাদেশে রংপুর, সেই সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোতে কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে মেঘলা আকাশ থাকবে, সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে। এখনই কিন্তু এই মেঘলা আকাশ কাটবে না। কবে এই মেঘলা আকাশ পরিষ্কার হবে, আবহাওয়া পরিষ্কার হবে, তো সে বিষয়ে একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সমস্ত বিষয়গুলো। আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 37 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে এনহ্যান্সড রেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়তে চলেছে। দেখে নেব ডিটেলস আপডেটে কি বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা অর্থাৎ মনসুন ট্রাপ সেটা এই মুহূর্তে পাস করছে শ্রী গঙ্গানগর, তারপরে রোহটাক, তারপরে শাহজাহানপুর, বস্তি, মুজাফফরপুর এবং তারপরে সেটা পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের শ্রী গঙ্গানগর থেকে শুরু করে মণিপুর পর্যন্ত এই মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন, যেটা উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চল অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে আরও একটি অক্ষরেখা রয়েছে উত্তর পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত। বলা হচ্ছে এটা উত্তর পশ্চিম বিহার এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত আছে সেখান থেকে তারপরে উত্তর বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তের উপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম বিহার এবং সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্ত অবস্থান করছে আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 4.5 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে বঙ্গোপসাগর থেকে। আর তার জেরে কিন্তু উত্তরবঙ্গে বলা হচ্ছে আগামী 12 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে বলা হয়েছে আগামী 14 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অংশে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর এবং কবে কোন কোন জেলায় আবহাওয়া কিছুটা পরিষ্কার হতে পারে এবং রোদের দেখা মিলতে পারে কোন কোন জেলাতে কবে, তো সেগুলো আপনাদের পরপর দেখাচ্ছি। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 12 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তো বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গের মধ্যে এই 3 জেলায় একটু বেশি বৃষ্টি হতে পারে, আর বাকি জেলাগুলোই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। এরপর আমরা দেখে নেব আগামীকাল 12 জুলাই 2026 সকাল 8:30 থেকে 13 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে আপডেটটা কী রয়েছে। তো আগামীকাল বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অর্থাৎ পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু বৃষ্টিপাত ভালো মাত্রায় হবে। সেই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওই সময়টা অর্থাৎ আগামীকাল মুর্শিদাবাদ এবং নদিয়ার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা থাকছে। সেই সঙ্গে প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অর্থাৎ আগামীকাল মুর্শিদাবাদ এবং নদিয়াতে একটু বেশি বৃষ্টি হলেও বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। এরপরে আমরা দেখতে পাচ্ছি
13ই জুলাই 2026 সকাল 8:30 থেকে 14ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে মালদায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু বাড়বে এই সময়টায়। বলা হচ্ছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই 5 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোই ওই সময়টায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 14ই জুলাই 2026 সকাল 8:30 থেকে 15ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি উত্তরবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাথে প্রত্যেক জেলাতেই উত্তরবঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তো বুঝতেই পারছেন যে 14 থেকে 15 জুলাই কিন্তু বৃষ্টিপাত কিছুটা কমতে পারে উত্তরবঙ্গের মধ্যে, এবং বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলা বাদে বাকি জেলাগুলো কিন্তু আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে, পুরোপুরি কিন্তু পরিষ্কার হবে না, আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, কোথাও কোথাও কিন্তু রোদের দেখা মিলতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি ওই সময়টায় দক্ষিণবঙ্গে আর কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সঙ্গে প্রত্যেক জেলায় হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তো বুঝতেই পারছেন ওই সময়টা অর্থাৎ 14ই জুলাই থেকে 15ই জুলাই এই সময়টার মধ্যে কিন্তু উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে, তবে পুরোপুরি কিন্তু পরিষ্কার হবে না। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 15ই জুলাই 2026 সকাল 8:30 থেকে 16ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। অর্থাৎ বুঝতেই পারছেন 15ই জুলাই থেকে 16ই জুলাই এই সময়টার মধ্যে কিন্তু রাজ্যে প্রত্যেক জেলাতে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে। ওই দিন কিন্তু রোদ ঝলমলে আকাশ থাকতে পারে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই। তো বুঝতেই পারছেন 14ই জুলাই পর্যন্ত এরকম মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও ভারী, কোথাও অতি ভারী বৃষ্টি হবে। তবে 15 থেকে 16ই জুলাই কিন্তু আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে এবং রোদের দেখা মিলতে পারে উত্তর থেকে দক্ষিণে প্রত্যেক জেলাতে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, 16ই জুলাই 2026 সকাল 8:30 থেকে 17ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। অর্থাৎ ওই সময়টা কিন্তু উত্তরবঙ্গে পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওই সময়টায় মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না। অর্থাৎ এই জেলাগুলো কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। তবে উপকূলবর্তী উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো, এই 5 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন যে আগামী 16ই জুলাই থেকে 17ই জুলাইয়ের মধ্যে ফের কিন্তু দক্ষিণবঙ্গে উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি 17ই জুলাই 2026 সকাল 8:30 থেকে 18ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং আলিপুরদুয়ার অর্থাৎ ভুটান লাগোয়া এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে বাকি উত্তরবঙ্গের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না। বাকি উত্তরবঙ্গের জেলাগুলোয় আবহাওয়া কিন্তু কিছুটা পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ওই সময়টায় দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলো এবং উপকূলবর্তী জেলাগুলোয় আকাশ মেঘলা থাকবে এবং ভারী বৃষ্টি হবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই। অর্থাৎ এই জেলাগুলোয় কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। অর্থাৎ এই জেলাগুলোয় ওই সময়টায় রোদ দেখা দিতে পারে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় অর্থাৎ 11ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে 3.6 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 4 mm, জলপাইগুড়ি 2.9, আলিপুরদুয়ারে 9.2, কোচবিহারে 5.2, উত্তর দিনাজপুর 1.2 mm বৃষ্টি হয়েছে। এছাড়া দক্ষিণ দিনাজপুর 27.8 mm, মালদা 23.8 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ 23.2 mm, নদিয়া 16.8, বীরভূমে 18.8,
পশ্চিম বর্ধমান 36.4, পূর্ব বর্ধমান 42.6, পুরুলিয়াতে 16.6, বাঁকুড়ায় 35.6, হুগলিতে 31.9, উত্তর চব্বিশ পরগনা 30.3, কলকাতা 12.6, হাওড়া 13.4, পশ্চিম মেদিনীপুর 12 mm, পূর্ব মেদিনীপুর 8.7, ঝাড়গ্রামে 45.1 mm বৃষ্টি হয়েছে। আর দক্ষিণ চব্বিশ পরগনাতে বলা হয়েছে 17.6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া বেশি বৃষ্টি হয়েছে কোন কোন অঞ্চলে বলা হচ্ছে, উত্তরবঙ্গের মধ্যে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে 30 mm বৃষ্টি হয়েছে, আলিপুরদুয়ারের পাটকাপাড়া 29 mm, তারপরে আর্যমান 28.4, এএমএফু মাজিয়ান 25.6 mm, আলিপুরদুয়ারের সুভাষিনী টি এস্টেট 24.8 mm, মালদাতে 23.8 mm, আলিপুরদুয়ারের বীজ 23.6 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমানের মানকর সেখানে 79.5 mm বৃষ্টি হয়েছে, মুর্শিদাবাদের আমতলা 73.8 mm, বীরভূমের শ্রীনিকেতন 65.6 mm, পশ্চিম বর্ধমানে আসানসোল 61.9 mm, বীরভূমে ঘেরোপাড়া 60.4 mm, তারপরে পূর্ব বর্ধমানের বর্ধমান সেখানে 58.6, ঝাড়গ্রামের লালগড় 50.2 mm, বাঁকুড়া সিডব্লিউসি 49.4 mm, হুগলিতে হরিণখোলা সিডব্লিউসি 48.6 mm, তারপরে পশ্চিম বর্ধমান আসানসোল সিডব্লিউসি 47.2 mm, তারপরে দুর্গাপুর সিডব্লিউসি 45.6 mm, ঝাড়গ্রাম পিটিও সেখানে 44 mm, তারপরে ডিপি ঘাট 41 mm এবং দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিংয়ে 36.6 mm, বাঁকুড়াতে 35.6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।